গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন প্রকৃত যুদ্ধের রূপ নেওয়ার দ্বারপ্রান্তে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ওপর ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ব্যাপক হামলার কথা উল্লেখ করে ইরানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান সরদার আহমাদি মোগাদাম বলেছেন, এটা স্পষ্ট যে ইহুদিবাদী ইসরায়েলের ওপর মারাত্মক আঘাত আনা হয়েছে, তবে তারা আরবাইন অভিযানের ফলাফল এবং অভিযানের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতিগুলো গোপন করেছে। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইসরায়েলকে সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে রাখা ইরানের প্রধান কৌশল হওয়া উচিত। ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া ক্ষেত্র ও পরিবেশ পরিবর্তন এবং জটিল সমীকরণের ভিত্তিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিশোধ এবং পারস্পরিক প্রতিক্রিয়া ছাড়াও আমাদের অবশ্যই শত্রুর মাধ্যমে সাজানো যুদ্ধক্ষেত্রের প্রকৃত অবস্থান সম্পর্কে সাবধান হতে হবে। ইহুদি শাসককে উদ্বেগের মধ্যে রাখা সামরিক হামলার চেয়ে কম নয় বলে উল্লেখ করে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বলেন, ক্ষেত্র এবং কৌশলগত আন্দোলনের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কৌশলগত পরিণতি রয়েছে, যা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য নেতিবাচক এবং এটি সামরিক নয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে গত 25 আগস্ট হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটির পাশাপাশি তেল আবিবের উত্তরে দুটি প্রধান লক্ষ্যবস্তুতে 240টি কাতিউশা রকেট এবং ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছিল। এবং ইরানের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে 10 আগস্ট তেহরানে এসে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া একটি বাসভবনে শহীদ হয়েছিলেন। ইহুদিবাদী ইসরায়েলের এই অপরাধযজ্ঞের পর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি এক বার্তায় জোর দিয়ে বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্র প্রস্তুত করেছে। ইরান ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনাকে সামনে রেখেই ইসরায়েলকে দমানোর নীলনকশা তৈরি করছে ইরান। এর পাশাপাশি ইসরায়েলের মনের ভয়কে বাঁচিয়ে রাখতে শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের হুমকি ধামকির ধারা অব্যাহত রেখেছে।